মদ পান করলে যে হারাম এরকম কিছু আছে নাকি? ওদের হালাল হারাম বেশিরভাগ জনের নাই। ওই পরিবেশে মনে করেন আপনি গেলেন, আপনার ছোট বাচ্চা কাচ্চা, আপনার যে নিউরন আছে আশেপাশে দেখতেছে সবাই এরকম আলতু ফালতু ড্রেস পরে ঘুরতেছে, আলতু ফালতু খাবার খাচ্ছে, তখন আপনি বলেন তো আপনার মাথার নিউরনটা ওইটা ফলো করতে চাবে কি চাবে না? এই কথা কন না কেন? চাবে। তাইলে আপনি যেই মাথার মধ্যে নিউরন নিয়ে ঘুরতেছেন, আপনি কিন্তু বললেই হবে না যে তুই এটা কর। ও আশেপাশে যেই জিনিসটা দেখে সেই জিনিসটা ওইখান থেকে ফলো করে। বুঝতেছেন? আমার কথা বুঝেন না, এবার বুঝবেন। ধরেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার সম্বন্ধে আমরা যতদূর পড়েছি অনেস্ট, তাহলে ওনার মাথার নিউরনটা ওইটা কি সৎভাবে কাজ করবে না অসৎভাবে? বলেন না কেন? সৎ। তাহলে ওনার আশেপাশে যারা থাকবে ওদের মাথার নিউরনটা কি তখন কি চুরি বাটপারি করতে চাবে না সৎভাবে কাজ করবে? ওই লোকগুলো যদি আরেকটা মিটিং করে, তাদেরকে যারা সামনে বসবে, ওনার মাথার নিউরন ভালোভাবে কাজ করতেছে সৎভাবে, তাহলে আশেপাশে যারা থাকবে তারা কি সৎ হবে না অসৎ? আচ্ছা, তাহলে আপনি চিন্তা করেন তো, সেন্টারে যে আসে, কেন্দ্রে হেড, সে যদি ভালো হয় আশেপাশের গুলো কেমন হবে? তার আশেপাশের গুলো, তার আশেপাশের গুলো, তার আশেপাশের গুলো। আচ্ছা, এবার চিন্তা করেন তো, সেন্টারে যে আসে হচ্ছে চোরটা, ওর আশেপাশে যারা থাকবে ওইলে কেমন হবে? চোর। ওর চাইতে বড় হওয়ার চেষ্টা করবে যে আমরা নেতাকে পার করে দিব। তারপরের যে স্তর আছে আরো কেমন হবে? আরো ডাকাত।